এইমাত্র জিবরাইল আমিন আমার কাছে কোরআনের 10টি আয়াত তেলাওয়াত করে শোনাইয়া দিলেন। একত্রে 10টি আয়াত তেলাওয়াত হয়ে গেল, আর আল্লাহ 10টি আয়াত একত্রে নাযিল করলেন। এই কথা বলার পরে নবীজি দুটি হাত মুবারক বাড়াইয়া দোয়া করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না ওয়া আথরনা ওয়া লা তুসিল আলাইনা ওয়াগায়রা ওয়াগায়রা ইত্যাদি ইত্যাদি। নবী বলেন, আয় আল্লাহ রব্বুল আলামিন, তুমি নিয়ামত বাড়াইয়া দিছো, কোনদিন নিয়ামত কমাইও না। অর্থাৎ আমার উম্মতের জন্য তুমি নিয়ামত বাড়াইছো, আমার উম্মতের নিয়ামত কোনদিন তুমি কমাইও না। রব্বুল আলামিন, তুমি সম্মান দিয়েছো, কোনদিন আমার উম্মতের বেজ্জতি করিও না। সকল জাতির উপরে তুমি মর্যাদা বাড়াইছো, আয় আল্লাহ আমাদের উপরে আর কোন জাতির মর্যাদা বাড়াইও না। এমনি ভাবে লম্বা চড়া দোয়া করলেন। এরপরে নবী বললেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই ইমানদারেরা নাজাত পাইয়া গেছে, ইমানদারেরা কামিয়াব হয়ে গেছে, ইমানদারেরা সফল হয়ে গেছে। কোন ইমানদার? আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা আল্লাহকে ভয় করে, ধৈর্যের সাথে, খুজু খুশুর সাথে, কায়বন বাক্যে যারা নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ কোন, আরেকটু জোরে কোন। ইয়ার আযীম, তাহলে বোঝা যায় নামাজ এমন একটা নিয়ামত যেটা ধৈর্য ছাড়া হয় না, খুজু ছাড়া হয় না, খুশু ছাড়া হয় না, ভয় ছাড়া হয় না। কেননা আল্লাহর হাবিব বলেছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। আবার আত-তুহুরু মিফতাহুল সালাত, যে পবিত্রতা হলো নামাজের চাবি। পবিত্রতা ছাড়া যেমন নামাজ পড়া যায় না, অনুরূপ নামাজ ছাড়াও জান্নাতে যাওয়া যাবে না। কি বলেন, যাওয়া যাবে? নামাজ ছাড়া জান্নাতের মধ্যে যাওয়া যাবে না। পৃথিবীর জমিনে যত সাহাবায়ে কেরাম আসছেন, কেউ কোনদিন অবহেলা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছেন এমন ইতিহাস নাই, আসেনি। যুদ্ধক্ষেত্রের মধ্যে সাহাবীরা যুদ্ধ করতে গেছেন, সেখানে চতুর্দিকে শত্রু, সেখানেও নামাজের এত বড় তাকিদ যে তোমরা দুই দলে বিভক্ত হও, এক দলে নামাজ পড়ো, আরেক দলে শত্রুর সঙ্গে মোকাবেলা করো। এভাবে গ্রুপে গ্রুপে নামাজ পড়ার বিধান ছিল। একজন ইমামের নেতৃত্বে দুই দলে নামাজ পড়তো। এক দলের এক রাকাত হয়ে গেলে এই দল আবার অস্ত্র নিয়ে মোকাবেলা করত, আরেক দলে আসিয়া এই ইমামের পিছনে আরেক রাকাত পড়তো। এইভাবে যুদ্ধক্ষেত্রের মধ্যে নামাজের বিধান ছিল। মুসলমান, তোমার নামাজ তরক হবে, এই জন্য আমি আল্লাহ এত সুন্দর সহজ পদ্ধতি দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জা আহাদুম মিনকুম মিনাল গায়িতি আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। সিল্লাহ একবার বলেন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বলেন, যখন তোমরা রোগাক্রান্ত হয়ে পড়বে, অথবা ভ্রমণের মধ্যে থাকবে, অথবা তোমরা পায়খানা পেশাব করে আসবে, ওযুর প্রয়োজন, গোসলের প্রয়োজন, এখন পানি পাইতেছ না, অথবা পানি আছে রোগের কারণে ব্যবহার করতে পারছো না, অথবা সকাল বেলায় স্বামী স্ত্রীর উপরে গোসল ফরজ হয়ে গেছে, এখন পানি পাওয়া নাই, অথবা পানি আছে ডাক্তারে নিষেধ করেছে এই পানি ব্যবহার করা যাবে না, রোগের কারণে পানি ব্যবহার করা নিষেধ।
তাহলে এই অবস্থায় তোমরা নাপাক থাকবা, বেনামাজি থাকবা, এটা আমি আল্লাহ চাই না। আল্লাহ বলেন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, শুকনা পাক মাটি হাতে নিয়ে তায়াম্মুম করো, তায়াম্মুম করিয়া তোমরা ইবাদত করো, নামাজ পড়ো। এমন নবীর উম্মত তোমাদেরকে বানাইছি। আর কোন নবীর উম্মতের জন্য তায়াম্মুম ছিল না, শুধু আখিরি জামানার নবীর উম্মতের জন্য তায়াম্মুম দিয়ে দিলাম, যাতে করে তায়াম্মুম করিয়া নামাজ পড়ে। আমি আল্লাহ জানিয়ে দিতে চাই, এমন হাবিবের উম্মত তোমাদেরকে বানাইছি, তায়াম্মুম করে নামাজ পড়তে দেরি হবে, আমি আল্লাহর দরবারে কবুল হতে দেরি হবে না। আরো জোরে কান্না সুবহান। আমার প্রাণের ভাইরা, এখানে মুমিনের 7টা গুণ আল্লাহ বর্ণনা করছেন। প্রথম গুণটা হলো নামাজ, সর্বশেষ গুণটা হলো নামাজ। আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, প্রথমটাও নামাজ, শেষটাও নামাজ। আমার আল্লাহ বলেন তারাই হলেন মুমিন, সফলকামী মুমিন তারাই নাজাত পেয়ে গেছে, যারা ফজরের সময় ফজরের নামাজ পড়ে, জোহরের সময় জোহরের নামাজ পড়ে, আসরের টাইমে আসরের নামাজ পড়ে, মাগরিবের সময় মাগরিবের নামাজ পড়ে, এশার সময় এশার নামাজ পড়ে। আর সূরা বনী ইসরাঈলের আয়াতের মধ্যে আল্লাহ পাক ফজর কি জাগাবো না, ডাকবো কি ডাকবো না, চিন্তায় পড়ে গেলেন। এ সময় সিদ্ধান্ত নেন জীবনে কোনোদিন নামাজ কাজা হয় না, প্রয়োজনে আজকের নামাজ কাজা হবে, তারপরেও আল্লাহর হাবিবের কুল থেকে সরায়া ঘুম থেকে জাগায়া কষ্ট দিব না। আরেকটু জোরে কর। তারপরও তো মনে বুঝে না, নামাজ মনে বুঝে না। হযরত আলী রাদিয়াল্লাহু চিন্তা করতে করতে হঠাৎ নজর দিয়ে দেখেন সূর্যটা ডুবে গেছে, সঠিক টাইমে নামাজ পড়তে পারলেন না, এই কারণে এত হয়রান হলেন, পেরেশান হয়ে গেলেন, বিনায়া বিনায়া কাঁদতে লাগলেন। নবীজির ঘুম ভেঙে গেছে, জিজ্ঞেস করেন আলী রে তুমি কেন কাঁদো? হযরত আলী রাদিয়াল্লাহু বলেন ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনদিন আমার নামাজ কাজা হয় না গো, আজ আপনার কারণে আমার নামাজ কাজা হয়ে গেছে, আমার উপায় হবে কি? এ বলে গড়াগড়ি শুরু করে দেন। আল্লাহর হাবিব আল্লাহ পাকের কাছে দুটি হাত মোবারক বানাইয়া মুনাজাত করেন, আল্লাহ রব্বুল আলামিন, তুমি দেখতেছো আমি রাসূলের কারণে আমার সাহাবী আলীর নামাজ কাজা হয়ে গেছে। আয় আল্লাহ, কিভাবে জমিনে গড়াগড়ি করছে, আল্লাহ তুমি তো পারো হযরত আলীর নামাজ আদায় করার ব্যবস্থাটা করতে। নবী এবার দরখাস্ত করলেন, আল্লাহ গো, যেই পথে তুমি সূর্যকে অস্তমিত করলা, ডুবাইলা, ওই কক্ষপথে পুনরায় পশ্চিম আকাশের মধ্যে সূর্য উঠাইয়া দিয়া হযরত আলীর নামাজ আদায়ের ব্যবস্থাটা করে দাও। জিবরাইল আমিন মুহূর্তের মধ্যে এসে নবীকে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুনাজাত মাকবুল, মুনাজাত কবুল হয়ে গেছে। অর্ডার দেন সূর্য উঠে যাবে, অর্ডার করেন সূর্য উঠে যাবে। নবী বললেন আমি কেন অর্ডার দিব? তখন জিবরাইল আমিন জানিয়ে দেন, হুজুর এটার কারণ আছে। কারণ কি? কারণ হলো সূর্য আল্লাহর কাছে জানতে চাইছেন, আল্লাহ গো, এত বিশাল দীপ্তিমান করে তুমি আমাকে কি কারণে বানাইছো? তখন আল্লাহ একটা জবাব দিছেন, সূর্য শুধু তোমাকে না, তামাম জগতের সকল মাখলুক বানাইছি একমাত্র আমার প্রাণের হাবিবের খেদমতের জন্য। সূর্য তখন বললেন, আল্লাহ যার খেদমতের জন্য তুমি বানাইছো তিনি তো কোনদিন একটা খেদমতের অর্ডার দেন নাই,
একবার যদি একটা খেদমতের কথা বলতেন আমি ধন্য হতাম। তাই আপনি অর্ডার দিলে আবদারটা পুরা হয়ে যাবে। উঠানের দায়িত্ব আল্লাহর হাতে। আমার প্রাণের নবীজি যেই মাত্র বললেন সূর্যরে পশ্চিম আকাশে আল্লাহর নির্দেশে উঠে যাও, নবী অর্ডার করতে দেরি, আমার আল্লাহ পশ্চিম আকাশে সূর্য উঠাইয়া দিতে দেরি করলেন না। তোমার নামাজ কাজা হবে, আমি রাসূলুল্লাহ চাই না রে, আমার আল্লাহ চায় না। আয় নামাজ পড়, ওযু করো। ওই দেখো সূর্য দেখা যায়, আসরের নামাজের টাইম যায় না। হযরত আলী রাদিয়াল্লাহু যখন ওযু করলেন, নামাজ পড়লেন, আল্লাহর হাবিব আবার যখন অর্ডার দিলেন, সঙ্গে সঙ্গে সূর্য ডুবিয়া গেল। চিল্লায় আরেকবার কন্যা সুবহানাল্লাহ। যারা হাজির, এই জন্যে জীবনে কত নামাজ আমরা তরক করেছি, কোনোদিন একটু আফসোসও করি নাই, দুঃখ প্রকাশ করি নাই, করি নাই, কোনো আপত্তি করি নাই।